গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমল্যান্ড জার্নি। আশা করি সবাই ভালোই আছো। আজকে 8ই ডিসেম্বর রবিবার, আর এই মুহূর্তে আমি বারাসাত স্টেশনে দাঁড়িয়ে আছি। আর এই ডিসেম্বর মাসের উইকেন্ড মানেই কোথাও না কোথাও ঘুরতে যেতেই হবে। হালকা শীতের আমেজ পড়ে গেছে, তো আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি এই শীতের আমেজটাকে খুব ভালোভাবে নেওয়ার জন্য। কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, সমস্তটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেন আসছে, অ্যানাউন্স করে দিয়েছে, চলো ট্রেনে উঠি, পরে কথা হবে। টাইম মতো বাসার থেকে ট্রেন ছেড়ে দিল। বনগাঁ শিয়ালদা চলেছে। দেখতে দেখতে 3টে স্টপেজ পার করে চলে আসলাম বহিরা কালীবাড়ি। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ ধান ক্ষেত। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে বসিরহাট স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, আর 3টে স্টপেজ পরে আমরা ট্রেন থেকে নামবো। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, কিসের জন্য বুঝতে পারিনি। এখন দেখছি এখান থেকে একটা ট্রেন আসছে, মানে এখানে ক্রসিং হবে, সামনে সিঙ্গেল লাইন আছে, ওই কারণের জন্য এখানে দাঁড় করিয়ে দিয়েছে ট্রেনটাকে আর কি। শিয়ালদা, হাসনাবাদ শিয়ালদা লোকাল আসছে। বন্ধু আছে যে কিনা টাকিতেই থাকে, তো এখন তার বাড়িতে যাব আমরা। তার বাড়িতে গিয়ে তারপরে তার সাথে আমরা একসাথে বেরোবো। কলকাতা থেকে টাকি পর্যন্ত আসার যে ব্যবস্থাগুলো রয়েছে সেটা সবথেকে ভালো মাধ্যম ট্রেন, সবাই জানো সেটা। বারাসাত থেকে 15 টাকা করে টিকিট নিয়েছে। আর শিয়ালদা থেকে কত ভাই জানে? শিয়ালদা থেকে 25 টাকা। শিয়ালদা থেকে 25 টাকা টিকিট, এই ব্যাপার। চলো তার বাড়িতে যাই, তারপরে সেখান থেকে সবাই একসাথে বেরোই, বেরিয়ে কথা হচ্ছে। A few moments later. ভেবেছিলাম এখানে আমরা টোটো করেই ঘুরবো, কিন্তু এখানে বন্ধুটার বাড়িতে আসার পরে বন্ধুটার 2টো গাড়ি আছে, তো সেই 2টো গাড়িতেই আমরা 4 জন ঘুরবো। এই একটা বাইক, এখানে ইন্দ্র আর শুভ আছে, আর ওইদিকে একদম ব্র্যান্ড নিউ গাড়ি বের করছে হচ্ছে সুমন।
সুমন এই গাড়িটা চালাবে আর আমি বসবো। আগে জানলে মোটো ব্লগিং সেট আপটা নিয়ে আসতাম, তাহলে মোটো ব্লগ করা যেত। সুমন বাবু বসেছে আর আমি পিছনে বসবো। আমরা চলে এসেছি আমার ঘোষবাবুর বাড়ি। এটা পুরনো একটা জমিদার বাড়ি, প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এখন, দেখতে পাচ্ছ। তো চলো ভিতর দিকে যাই। এখানে দেখো সব কিছু লেখা আছে। এই হচ্ছে ঘোষবাড়ির দুর্গা দালান, এখানে দুর্গাপুজো হতো। তো ঘোষবাড়ির দুর্গা দালান দেখলাম, এখানে অনেক ছবি তুললাম। এটা কি বিষয় সম্পূর্ণটা এখানে লেখা ছিল, তোমরা পজ করে দেখে নিও, লেখাটা সম্পূর্ণ বিষয়টা এখানে বুঝতে পেরে যাবে। আর আমরা এখানে অনেক ছবি তুললাম। তো ছবি তুলে আমরা এখন আবার বেরোচ্ছি সামনে শ্মশান ঘাটে যাওয়ার জন্য। এই হচ্ছে টাকি ইছামতি নদী, আর ওই পারেই দেখো এই হচ্ছে বাংলাদেশ। আর এই ইছামতি নদীর ঠিক পাড়েই এইদিকে রয়েছে হচ্ছে আমাদের শ্মশান ঘাট, টাকি শ্মশান ঘাট। তো এখন আমি এই শ্মশান ঘাটের ভিতরে যাব। এখানে একটা কালী মন্দির আছে, মন্দিরটা দেখব। চলো ভিতরে যাই। এই হচ্ছে শ্মশান কালী মন্দির। আর এই হচ্ছে পুরনো বট গাছ। এখানে এখনো পর্যন্ত ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা হয়নি, কাঠের চুল্লিরই ব্যবস্থা রয়েছে। আর এইদিকে দেখো এখানে একজন শহীদ রাকেশ দাসের সমাধি মানে করা আছে। তো যাই হোক, এই শ্মশান ঘুরে নিলাম। ঘুরে এবারে আমরা আগে ওদিকে যা যা আছে দর্শনীয় স্থান সেগুলোতে যাবো। টাকির পুরো যা যা দর্শন করার জায়গা আছে সমস্ত ইনফরমেশান তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি মনে করো একসাথে অনেকেই আসবে, এসে এখানে পিকনিক করবে, এখানে তারও ব্যবস্থা রয়েছে। এই সাইডেই নদীর একদম পাড়েই জায়গা করা আছে, সেখানেও তোমরা পিকনিক করতে পারো এসে একসাথে অনেকে মিলে, ঠিক আছে। তো চলো আমরা এবারে আগের দর্শনীয় স্থানের দিকে এগিয়ে যাই। এরপরে কোথায় যাবো ভাই? এবার আমরা নদীর পাড়টা ধরে সোজা যাবো, গিয়ে মোহনা দেখবো। আচ্ছা, এইবারে আমরা যাব হচ্ছে এই নদীর পাড় ধরে সোজা ওইদিকে যাব, গিয়ে ওদিকে 3 নদীর মোহনা আছে, ওই 3 নদীর মোহনা দেখব। চলো, এই হচ্ছে ইছামতি নদী, ওই পারে বাংলাদেশ। তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখান থেকে আমরা এই ঘুরে গেলাম, এই ভাটা দিয়ে সামনে বেরিয়ে গিয়ে রাস্তায় উঠি। ওই সাইডে নদীর পাড় থেকে আর বিএসএফ যেতে দেয় না, সেই কারণে এখান দিয়ে আমরা যাবো। এবারে 3 মোহনাতে যাচ্ছি। 3 মোহনাতে যাচ্ছি তো? হ্যাঁ, মোহনা, 3 নদীর মোহনা। মানে এখানে সামনে 3টে নদী একসাথে এসে মিলছে, এটাকে বলছে 3 মোহনা। সেই 3 মোহনাতে সোনার বাংলা যে হোটেলটা হয়েছে এটা সামনেই আছে। এই হচ্ছে সোনার বাংলা হোটেল, হোটেল সোনার বাংলা। এখানে এসেও থাকতে পারো। রিসেপশন। ওই সাইডে নদী রয়েছে, একদম নদীর পাড়েই সোনার বাংলা এই হোটেলটা। এখানে আরও হোটেল টোটেল আরও অনেক কিছুই রয়েছে, যদি কেউ মনে করে এখানে এসে থাকবে তাও থাকতেও পারো, অসুবিধা কিছু নেই। চলো আমরা সোজা 3 মোহনাতে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি একদম মোহনাতে। 3টে নদী এখানে এসে মিশেছে বললাম, 3 মোহনা। 3টে নদীর নাম আমি বলতে পারবো না,
তিনটে নদী এখানে তোমাদেরকে আমি দেখাই একটু। এইটা হচ্ছে ইছামতি, এই দিক দিয়ে এই যে নদীটা, এটা হচ্ছে ইছামতি। ওই সাইডে ওটা বাংলাদেশের ওই সাইডে চলে গেছে, হিঙ্গলগঞ্জ ওই দিকটায়। আর এদিক দিয়ে একটা নদী এসছে, এই নদীটাকে বলছে ডাসা নদী, আর এইটা হচ্ছে আমাদের ইছামতি। আর ঠিক এই যে এই পাড়ে এইগুলো কিন্তু বাংলাদেশ, ঠিক আছে, একদম এই যে বাংলাদেশের সব ঘর বাড়িও রয়েছে এখানে। এই যে এই দিকের যে জঙ্গল ওদিকে ঘর বাড়ি, এগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে। মানে এই যে নদীটা গেছে, এই নদীর এই পারে হচ্ছে বাংলাদেশ আর ওই দিকটায় হচ্ছে ইন্ডিয়া। নদী দিয়ে এখানে বর্ডার ডিভাইড করা আছে। তো এই মোটামুটি এই যে এইখানে একটা দ্বীপ ছিল যার নাম হচ্ছে মাছরাঙা দ্বীপ, সেই দ্বীপটা এখন আর নেই। এই দ্বীপটা বিলুপ্ত হয়ে গেছে, মানে নদীর মধ্যে চলে গেছে আর কি, ঠিক আছে। এর নাম মাছরাঙা দ্বীপ ছিল, এখন আর এটা নেই। আচ্ছা, বোটিংয়ের জন্য এখানে কাউন্টার আছে, এই কাউন্টার দিয়ে টিকিট কাটতে হবে। এক একটা টিকিট হচ্ছে 100 টাকা করে, এই যে এক একটা টিকিট 100 টাকা করে। এই বোটটা করে যাব। আর এই যে বোটে করে যে ট্রাভেল করবে, নৌকা চড়ার জন্য কিন্তু যে কোনো একটা টিমের মধ্যে যে কোনো একটা মেম্বারের কাছে আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো আইডি প্রুফ দিতে হবে, না হলে কিন্তু হবে না। হে তাড়াতাড়ি আয়, ছেড়ে দেবে তো, তাড়াতাড়ি দে, ঠিক আছে। তো টিকিটটা এই কাকার কাছে দিয়ে, পিছনে এই কাকা বসে আছে, কাকার কাছে দিয়ে তারপর যেতে হবে। আমরা তিনজন যাচ্ছি, এই যে আমরা তিনজন আছি। আর ইন্দ্র যাবে না বলছে, ও একটুখানি বাড়ির ওখানে গেল, কোনো দরকার আছে, তো আসবে, আমরা তখন বোটটা চলে আসি। চলো এদিকে সুযোগ পেলে ওপরে চলে যাবে একটু, ঠিক আছে। ওপরটা বেশি দূরের না, প্রথম থেকে বল। সুযোগ পেলে একটু ওপরে চলে যাবো, কিন্তু তার জন্য ফ্রিতে ক্যালান থাকবে। ওই দিকটাই হচ্ছে তোমার বাংলাদেশ, এই যে এই হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। নৌকা ছেড়ে দিয়েছে, এবার আমরা চলে এসেছি সোজা সামনে। কোথায় নিয়ে যাবে সেটা জিজ্ঞাসা করছি দাদার কাছে। তো যে মাঝি ভাই সে আসুক এদিকে, যেটা হচ্ছে যে আমাদের কোথায় কোথায় ডেস্টিনেশন রয়েছে। আর এদিকে দেখো এই যে ওই দোতলাতেও লোকজন বসে আছে, এদিকেও আরও একটা নৌকা আসছে। ভালো লাগছে কি তোমার, কেমন লাগছে নৌকাটা চলছে? হেবি ভালো লাগছে, ঠিক আছে। চারদিকটা নৌকা চলতে কেমন লাগছে? সব ঠিকঠাক? হ্যাঁ, নৌকা অলমোস্ট সব কিছু ঠিক আছে। বন্দোবস্তটা আমাদের খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর বিশেষ করে নদীর জলটা খুবই ঠান্ডা, ঠিক আছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া কিন্তু দিচ্ছে, সেটার জন্য আরো বেশি ভালো লাগছে, ঠিক আছে। আর বেশি কিছু বললাম না। এদিকে বাংলাদেশ, একটুখানি নদীর আমেজটা একটু নেওয়া এখান থেকে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, আমরা কিন্তু একটু আগে যেখানে বাইকে করে এসেছিলাম 3 মোহনা, তো আমরা সেই 3 মোহনার একদম কাছাকাছি চলে এসেছি। এদিকে দেখো, এই যে এইদিকে দেখো সব ইট ভাটাগুলো ছিল না, সেই ইট ভাটার রয়েছে। এই সাইডটায় বাংলাদেশ,
আর এই যে সামনে এদিকে এই সাইড দিয়ে একটা নদী আসছে আর এদিকে একটা নদী আসছে, তিনটে নদী এখানটা একদম মিশেছে আর কি, সেই জন্য এটাকে বলছে তিন মোহনা। আচ্ছা এই যে জঙ্গলটা, এটা হচ্ছে কেয়া পাতার জঙ্গল বাংলাদেশের, আর এই সাইডে পুরো বাংলাদেশ। এগুলো বাংলাদেশ তো টোটালটাই, এদিকে বাংলাদেশ। আর এই যে জঙ্গলটা দেখছেন, এটা হলো বাংলাদেশ কেয়া পাতা জঙ্গল, বাংলাদেশ টুরিস্ট স্পট। মানে আমাদের যেমন দীঘা আছে, মন্দারমণি আছে, বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই, সাইট সিন আছে, ওরকম থাকার কথা। আচ্ছা আচ্ছা, আপনারা কলকাতা থেকে টাইতে এসেছেন, বোটিং করছেন, ওখানে বোটিংয়ের ব্যবস্থা আলাদা আছে। এবার বলে দিই, এটা হলো তিনটে নদীর মোহনা। এটা ইছামতি নদী আমাদের ব্যাকগ্রাউন্ডে, যেটা দিয়ে আমরা যাচ্ছি একদম। ওইদিকে যে টানটা নিচ্ছে ওটার নাম হলো কালিন্দী নদী। কালিন্দী, ওটাই যাচ্ছে বঙ্গোপসাগর। আচ্ছা। এইদিকে যে নদীটা যাচ্ছে এটার নাম হলো বিদ্যাধরী। আচ্ছা আচ্ছা, ডায়মন্ড হারবার ক্যানিং। আচ্ছা, বিদ্যাধরী, কালিন্দী আর ইছামতি, বুঝতে পারলেন? আচ্ছা। এখানটাতে বিসর্জন শুটিংটা হয়েছিল। যে পড়ে যায়, বাংলাদেশের মেয়েটা আবিরকে হাত ধরে তুললো এখানটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে ব্যাক করবো। এই নদীটা কি বাংলাদেশে ঢুকে গেছে না? ওইটা বাংলাদেশে ঢুকে যাচ্ছে, এটা ইন্ডিয়ায় ঢুকে যাচ্ছে। কালিন্দীটা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। কালিন্দু বাংলাদেশ, এও বাংলাদেশ, একবার বাংলা একবার ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, একটা সাইড বাংলাদেশ, একটা সাইড ইন্ডিয়া। আর একদম ওই সাইডে যে তোমার ইট ভাটা দেখা যাচ্ছে, ওইগুলো ভারত তো থেকে বেঙ্গল, মানে ইন্ডিয়ার মধ্যেই পড়ছে। এই হলো তিন নদীর মোহনা, আমরা ব্যাক করছি। আচ্ছা আচ্ছা, তো তোমরা শুনতে পারলে কি বললো না বললো দাদা। এটা হচ্ছে কেয়া পাতার জঙ্গল, এই সাইডে এই যে বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল। এইদিকে যে নদীটা গেছে এটা হচ্ছে কালিন্দী নদী, এইদিকে যে নদীটা সেটা বিদ্যাধরী নদী, আর এটা ইছামতি নদী, যেটার উপরে আমরা আছি। এই সাইডে আমাদের বাংলাদেশ সীমান্ত আর কি। এই নদীটাই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার বলা যেতে পারে। তো এই মোটামুটি বিষয়। এবার আমরা আবার ফিরে যাচ্ছি ওইদিকে, হয়তো আমাদের ওখানে গিয়ে আবার নামিয়ে দেবে। চলো যাই, বেশ ভালো লাগলো। 100 টাকা করে টিকিট নিয়েছে বললামই তোমাদেরকে, ভালো খারাপ না একেবারে এক্সপিরিয়েন্স। এই নৌকা বিহার যে করলাম, নৌকা যে চললাম, তার এক্সপিরিয়েন্স কিন্তু একেবারে খারাপ নয়। তো আমাদের নৌকা ভ্রমণ করা কমপ্লিট হয়ে গেল, চলে এসছে জেটির সামনে। এই জেটিতে এখন আমরা নামবো, নেমে আমরা এর পরের যে ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে গোলপাতার বাগান। এই দিদিরা আমাদের সাথে নৌকা করে একসাথে ভ্রমণ করতে এসছে। তো এখানে আমরা অনেক ফটো তুললাম সবাই মিলে, দিদিরাও আমাকে দিয়ে অনেক ফটো তোলালো, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে। তো চলো আমরা এবারে জেটিতে নামবো বোট থেকে। এই ইছামতি নদীর পাশ দিয়ে চলেছি গোলপাতার বাগানে। চলেছি এখন গোলপাতা জঙ্গলের দিকে। এখানে আমাদের আইডেন্টি কার্ড জমা দিতে হবে, জমা দিয়ে তারপরে আগে যেতে হবে। যেহেতু বর্ডার এরিয়া, কিছু সিস্টেমেটিক ব্যাপার আছে, সেগুলো তো মেনে চলতেই হবে, কিছু করার নেই। তো এই যে ভাইয়ের আইডেন্টি কার্ড বের করে নিয়েছে, আমিও আমার আইডেন্টি কার্ড বের করে নিই। তো আমরা সব আইডি কার্ড দিয়ে পারমিশন করিয়ে এগিয়ে চলেছি গোলপাতার জঙ্গলের দিকে।
টিকিট ঘর থেকে 10 টাকা করে টিকিট নিতে হবে। টিকিট নিয়ে এই যেতে হবে মিনি সুন্দরবনের দিকে। এই হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজ দিয়ে কিন্তু আমাদের ভিতরে ঢুকতে হবে। মানে এই ব্রিজের থেকেই হচ্ছে গোলপাতা জঙ্গলটা স্টার্ট হচ্ছে। আচ্ছা, এইগুলোই হচ্ছে গোলপাতার, একদম এর কোনো কাণ্ড নেই, ডাইরেক্ট মাটি থেকে গোলপাতা এসছে, মাটি থেকে ডিরেক্ট এই পাতাগুলো উঠেছে, এই জন্য এটাকে বলছে গোলপাতা। ঠিক আছে, দেখো মাটির থেকেই পুরো পাতাগুলো ডিরেক্ট উঠেছে, এই কারণের জন্য এটাকে বলছে গোলপাতার জঙ্গল। এই গোলপাতার জঙ্গলে কি আছে, কি আছে? আচ্ছা আচ্ছা, ফল হয়। আচ্ছা, এই যে ফল ওই পড়ে আছে, এই যে এইগুলো হচ্ছে গোলপাতা ফল। হ্যাঁ, ঠিক আছে, একদম মাটির থেকেই পাতাগুলো ডিরেক্ট উঠেছে। পুরো নারকেল পাতা যেরকম হয় না, অনেকটা ওইরকম ধরনেরই কিন্তু দেখতে পাতাগুলোকে। কিন্তু নারকেল পাতা কি হচ্ছে, অনেকটা উপর থেকে ওঠে। নারকেল পাতা অনেকটা মনে করি যে গোল গোল পাতা হবে, কিন্তু না, গাছের উপরেও গিয়ে নারকেল পাতা হয়। এখানে কিন্তু গাছের উপরে নয়, একদম মাটি থেকে উঠছে। আমরা ভাবি গোল পাতা মানে হচ্ছে গোল পাতা হবে, ব্যাপারটা সেরকম গোল পাতা নয়। পাতাগুলো মাটির থেকে একেবারে উঠছে। দেখো এই যে মাটির থেকে একেবারে এরকম পাতা উঠছে। এটা বড় হয়ে গেছে বলে অনেকটা এরকম লাগছে, কিন্তু মাটির থেকেই উঠছে, সেজন্য এটাকে গোল পাতা বলছে। এই জায়গার থেকে এসে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা ওদিকে যাচ্ছে, একটা এদিকে আসছে। ওদিকে রাস্তাটায় পরে যাব, এদিকেরটায় আগে এসছে। ভাইয়ের কথা অনুযায়ী আগে কিন্তু এই পর্যন্ত স্টপ ছিল, পরবর্তী সময় এটাকে আবার বাড়ানো হয় এদিকে এবং ওইদিকে। এদিকে যেটা বাড়ানো হয়েছে, এখান থেকে সামনে গিয়ে নদী আছে, আর এখানে কিন্তু আগে জোয়ারের সময় জল চলে আসতো, এখনও হয়তো আসে। আর এইগুলো এখানে খাল মতো রয়েছে, ছোট ছোট সরু সরু, যেগুলো সুন্দরবনে আরও বড় খাল করা থাকে, সেগুলো এখানে ছোট সরু করা আছে। আর সামনেই নদী দেখতে পাচ্ছি। আর সুমন ভাই আমার কি বলছিল, সুমন ভাই বলো কি বলছিলে? ভিডিওটা এনজয় করছো তো সবাই? একদম সবাই ভিডিওটাকে এনজয় করছে একদম। সুমন ভাই কিন্তু আমার সাথে সামনে একটা রোড ট্রিপ করছে, খুব বড় রোড ট্রিপ হচ্ছে সামনেই, তোমরা দেখতে পারবে। এই হচ্ছে আমাদের ইছামতি নদী, আর ওই পারে চলে এসছে বাংলাদেশ। এই হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে দাঁড়িয়ে একটু এই ইছামতি নদীর যে হাওয়া, শীতল হাওয়া, তার ফিলিংস নিই। আর তোমরা যদি এই ফিলিংসটা নিতে চাও তাহলে কিন্তু এখানে আসতে হবে, এখানে না আসলে কিন্তু এই ফিলিংসটা পাবে না। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, কিন্তু ওয়াচ টাওয়ার থেকে কিছুই দেখা যাচ্ছে না, আরও একটু উঁচু করা উচিত ছিল। আরও একটু উঁচু করলে তাহলে গিয়ে ভালোভাবে দেখা যেত। ওয়াশটা আরটু উঁচু করার দরকার ছিল। হ্যাঁ, মানে বেশি নিচু হয়ে গেছে, আর একটু ফ্লোর যদি করতে তাহলে অনেকটা ভালোভাবে দেখা যেত জন্য। একদম একদম, এবং বিএসএফরা পাশাপাশি ওইটা ব্যবহার করতে পারতো পারপাস। একদম একদম, সুমন ভাই খুব ভালো কথা বলেছে যে বিএসএফরাও ব্যবহার করতে পারতো সিকিউরিটি পারপাস, যদি এটা আরও একটু উঁচু করা যেত তাহলে। যাই হোক, যেটা বানিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে সেটাকে আমাদের মেনে নিতে হবে। এখান থেকে আমরা গাছ দেখতে পাচ্ছি, সবুজ প্রকৃতি, আর সেরকম কিছু দেখার নেই। চারিদিকে সবুজ গাছ, ভালো, খারাপ না, যারা মোটামুটি টাইম কাটানোর জন্য ঠিক আছে। যারা প্রকৃতির সৌন্দর্য ভালোবাসো, নদী ভালোবাসো, তাদের জন্য এই জায়গাটা একদিনের একটা ছোট্ট টাইমের মধ্যে ঘুরে আসা উপযুক্ত জায়গা। একদম একদম, খুব ভালো বলেছে সুমন, যে যারা প্রকৃতিকে ভালোবাসো, সবুজ গাছকে ভালোবাসো, যারা নদীকে ভালোবাসো, তাদের জন্য একদিনের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে টাকি। আর যারা এগুলো ভালোবাসো না, যারা নর্মাল একটু আনন্দ করতে ভালোবাসো, তাদের জন্য হয়তো ভালো লাগবে না। তাদের জন্য টাকির সৌন্দর্য বলতে পারো, আমার কাছে মনে হয়েছে যে নৌকা বিহার।
টাকিতে আসলে কিন্তু নৌকাতে উঠতেই হবে, এটা কিন্তু অবশ্যই দরকার। এটা দরকার। আর হচ্ছে এই জায়গাটায় এসে যেটা ফিল করলাম, যে জায়গাটা একটু নিরিবিলি, ঠিক আছে, তো এটা এসে একটুখানি দাঁড়ালাম 1 ঘন্টা 2 ঘন্টা, ঠিক আছে, এটা দিলাম, কথা বললাম, কিন্তু খুব নদীর যে শান্ত নিরিবিলি পরিবেশ, একটু ঠান্ডা আমেজ, এই ডিসেম্বর মাসে উপযুক্ত যে ঠান্ডার আমেজে একটুখানি নিজেদের মনকে শান্ত করার জন্য যে পরিবেশটা দরকার সেটা কিন্তু এখানে আছে। কলকাতা জঙ্গল দেখে আমরা বেরিয়ে পড়েছি। আমরা আগে যাব হচ্ছে গেস্ট হাউসে, তো গেস্ট হাউসে গিয়ে খাওয়া দাওয়া করবো। আমরা চলে এসেছি টাকি গেস্ট হাউসে। এই হচ্ছে টাকি গেস্ট হাউসের গেট। সকালবেলা অলরেডি আমাদের বুকিং করা ছিল, তো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করব। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করি। আমরা চলে এসেছি টাকি গেস্ট হাউসে খাওয়া দাওয়া করি। ন্যাপকিন গ্লাস পড়ে গেছে, খাবার আসছে, এই যে এই ভাত দিচ্ছে, ও গরম ভাত, সাথে ডাল, মুগের ডাল, ভাত নিয়ে চলে এসছে অলরেডি। কি নিয়ে এসছে? ও বড় বড় বেগুনি, এই দেখো বেগুনি নিয়ে চলে এসছে। বেগুনি 1 পিস করেই ভাই? ও আচ্ছা, যত খুশি তত খাও। দেখো দেখো অবস্থা, দেখো। যাই হোক, সাথে চলে এসছে এটা কি? আচ্ছা আচ্ছা, চাটনির সাথে খাওয়ার জন্য পাঁপড় দিয়ে দিয়েছে। এই যে সবজি দিতে চলে এসছে। কিসের সবজি গো এটা? আলু, পটল, সয়াবিন, 3-4 রকম সবজি দিয়ে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মটন নিয়েছি, মটনও দিয়ে গেছে। এই হচ্ছে মটন, একটা চিকেন, ঠিক আছে, সাথে একটা চিকেন আছে। এই যে আমাদের সুমন ভাই মটন খায় না, কেন খায় না? মোটা হয়ে যাবে, তাই জন্য মটন খায় না। এমনিতেই মোটা হয়ে গেছি। আচ্ছা, বলছি এমনিতেই মোটা হয়ে গেছি, তাই জন্য আর মটন খাচ্ছি না। তো সুমন ভাই চিকেন খাবে, আর আমাদের জন্য এখানে মটন দিয়েছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে বেরোই, তারপর কথা হচ্ছে। তো আমরা গেস্ট হাউস থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। খাওয়ারের স্বাদ অতুলনীয়, অতুলনীয়। জমিদার বাড়ি রয়েছে এবং মায়ের মন্দির রয়েছে। তো মায়ের মন্দির এবং পুবের বাড়ি বা জমিদার বাড়ি দেখবো, দেখে আমরা ট্রেনে উঠবো। চলো, এই হচ্ছে পুবের বাড়ি, এই টাকির অবশিষ্ট অংশ। টিকিট কাটতে হবে। আচ্ছা, কত করে টিকিট? 10 টাকা। কাট। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান দিয়ে টিকিট কাটতে হবে। ঢুকি এবারে? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে টাকির অবশিষ্ট রাজবাড়ি। মানে বলতে পারো যে অবশিষ্ট রাজবাড়ি। কেন বললাম অবশিষ্ট রাজবাড়ির? বলার অর্থ হচ্ছে এইটাই অবশিষ্ট রয়েছে, এছাড়া আর রাজবাড়ির কিছু নেই এখানে, ঠিক আছে। তো সেটাই তোমাদেরকে একটু দেখানোর জন্য এসছি। তো চলো, এইটাকেই টাকি পৌরসভার থেকে সাজিয়ে গুছিয়ে একটু রেখেছে, তার জন্য 10 টাকা করে নিচ্ছে এন্ট্রি ফি। আমার লাগবে না, ঠিক আছে। এটা কি চণ্ডী ঘর বলতে কি চণ্ডী মায়ের মন্দির নেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে চণ্ডী পাঠ ঠাট করা হতো আর কি, দুর্গাপুজোর সময় এখনো করা হয় দুর্গাপুজোর সময়, সেটাই এখানে রয়েছে। মহিষ বলি হতো আগে। কতদিন আগে হতো ইন্দ্র? প্রায় 50-60 বছর আগে মহিষ বলি হতো, বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আগে মহিষ বলি হতো, এখন এসব বন্ধ হয়ে গেছে। তো এগুলোই রয়েছে এখানে। এগুলো কি সব রক্ষণাবেক্ষণ করছে ইন্দ্র টাকি পৌরসভা? না, সবই টেন্ডারে দেওয়া। টাকি পৌরসভার থেকেই তো টেন্ডারে দেওয়া করছে না, মানে জমিদার যাদের এখনো আছে বাড়িতে, যারা সব কলকাতায় থাকেন, আচ্ছা আচ্ছা, ওনারাই লোকাল কিছু, মানে জমিদার বংশধর, হ্যাঁ, বংশধরেরাই চালাচ্ছে। আচ্ছা, মানে পরিষ্কারটা এখানে সমস্ত কিছুই যা রয়েছে এগুলো সব টাকির এই যে জমিদার বাড়ির যে জমিদার বংশধর রয়েছে, এই সমস্ত জমিদার বংশধররাই চালাচ্ছে টেন্ডার দিয়ে। তো এই হচ্ছে রাজবাড়ির গেট, এইটুকু অবশিষ্ট রয়েছে, তোমাদেরকে আগেও বললাম
এইটুকুই অবশিষ্ট রয়েছে, আর কিছু নেই, সব ভেঙে চুরে গেছে। তো যেটুকু রয়েছে সেটুকুকে মেনটেনেন্স করছে, এটা দেখেই ভালো লাগছে, এটাকেই সাজিয়ে গুছিয়ে রেখেছে, ভালো লাগছে এটাই। সুন্দর সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, ভালো লাগছে। মানে 10 টাকা করে নিচ্ছে এটা মেনটেন্স করার জন্য, ঠিক আছে। এটা মায়ের এখানে একটা মণ্ডপ রয়েছে, সম্ভবত এখানে দুর্গা পুজো হয় আর কি। একটু জুম করে তোমাদের দেখাই, এই যে মায়ের মূর্তি, এখানে মেনলি দুর্গা পুজোটা হয় আর কি। তো ঠিক আছে, চলো। আর সেরকম কিছু এখানে দেখার নেই। আর সামনেই মনে হয় কালী মন্দির রয়েছে একটা, কালী মন্দিরটা দেখবো, দেখেই 4:50 ট্রেন ধরে রয়েছে, সেই ট্রেনটা ধরবো। যাই হোক, হয়তো সাউন্ডে একটু অসুবিধা হতে পারে, কারণ মাইক এক্সটার্নাল আমি ব্যবহার করছি না, ফোনের যে মাইক আছে সেটাকেই ইউজ করছি, সেজন্য হয়তো সাউন্ডে একটু অসুবিধা হতে পারে। তবে সারাদিন আমি আজ যে টাকিতে ঘুরলাম, তাতে ঘুরে আমার মনে হলো যেটুকু টাকিতে আসার যে বিষয়টা, আসা যেতে পারে একদিনের জন্য শীতের এই উইকেন্ডে, শীতের উইকেন্ড কাটানোর জন্য টাকি আসা যেতে পারে। কি কি দেখার বিষয় কয়েকটা জিনিস আমি বলবো। গোলপাতার জঙ্গলটা যেতে পারো, এই রাজবাড়িটা ভিজিট করতে পারো, আর একটা ছিল তোমার ঘোষবাড়ির দুর্গা মণ্ডপ, সেটা ভিজিট করতে পারো। সাথে নৌকা বিহারটা কিন্তু মাস্ট। নৌকা বিহার যদি না করো তাহলে কিন্তু টাকিতে আসাটা একদমই বৃথা হয়ে যাবে। তো এই মোটামুটি এগুলো দর্শনীয় স্থান, এগুলো করতে পারো, ভালো লাগবে একদিনের জন্য। আমরা টাকির থেকে বেরিয়ে গেলাম, ট্রেনে উঠে গেছি, বাড়ির দিকে যাওয়ার পালা। এখানে আমরা যে খেলাম তাতে মটন মিল আর কি, আমাদের খরচা পড়লো 250 টাকা করে। আর চিকেন মিল একজন খেয়েছিল, তার আমাদের খরচা পড়েছে হচ্ছে 160 টাকা করে। তো এই মোটামুটি আমাদের মটন এবং চিকেন মিলের খরচার নোলাকে বলে দিলাম। আরও কিছু খরচা হয়েছে, যেমন নৌকাতে চড়ার খরচা, ট্রেনে যাতায়াতের খরচা, তো সেইগুলো নিয়ে আমি অত ডিসকাস করলাম না। তোমরা এখানে আসতে পারো। আজকে সেইভাবে আর কিছু ব্লগ করার নেই, যা বলার কিছু বলে দিয়েছি। তো ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম। টাটা, বাই বাই। যারা এই পর্যন্ত ব্লগটা দেখলে তাদেরকে বলবো তোমাদের কোথায় ভালো লাগলো, কোথায় খারাপ লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এখনও 4:45 টাইম হয়েছে, 5 মিনিট বাকি, 5 মিনিট পরে ট্রেন ছাড়বে।